يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون صدق الله العظيم আল্লাহ পাকের কঠোর ইহসান যিনি মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ ও রোজা আদায়ের তৌফিক দান করেছেন। মুমিনদের জন্য মসজিদ এরকম, মাছের জন্য পানি এরকম। কথা বুঝেছেন? মাছ পানিতে থাকলে যে অবস্থা, মুমিন মসজিদে থাকলে সেই অবস্থা। হাদিসের ভিতরে কি বলতে চাইছে? পানি যতক্ষণ মাছ খায়, মাছ যতক্ষণ পানিতে থাকে, মাছের ভিতরে কোনো অস্থিরতা, পেরেশানি, টেনশন, লাফালাফি নেই, শান্ত আছে। পানির মাছটা ডাঙ্গায় আনলে, শুকনায় আনলে মাছটা কি করে? লাফায়, ছটফট করে। আল্লাহ হাবিব যেন বুঝাইতে চায়, মুমিন মসজিদের বাইরে যখন ছটফটানোর ব্যবস্থায় রাখবে, যখন মসজিদে আসবে একদম সে ঠান্ডা হয়ে যাবে। এই কারণে আসলে কোন সময় বাইরে নিয়ে যাইব, এদের কোনো টেনশন তাদের কাজ করবো না। প্রয়োজনে আবার যখন মসজিদ থেকে বাইরে যায়, আবার মসজিদে আসার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। পানির মাছটা শুকনায় আসলে ছটফট করে লাফায়, আবার পানিতে ছেড়ে দিলে একদম খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ইমান ভিতরে কতটুকু আছে, আমার ভিতরে ইমান কতটুকু কাজ করতেছে, ইমান কতটুকু জাগ্রত আছে, মসজিদের অবস্থান আর মসজিদে আসা যাওয়ার ভিতরে, মসজিদে থাকার ভিতরে বোঝা যায়। আমাদের অধিকাংশের অবস্থা কোন সময় বাইরে অবস্থা এরকম না। হ্যাঁ, বলে তুমি নিজের নিজেই রাসূলের হাদিসের সাথে মিলাও, ইমান কোথায় আছে। বেঈমান তোমাকে বলা যাবে না যে ইমানের নামটা তো আছে সাথে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা ইমানের মাপকাঠি দিয়েছে। যে ইমান ভিতরে আছে, এই অবস্থাটা বোঝা যাবে। মসজিদে আসলে পরে দূর করে ঢাকায় ঠেলায় মসজিদ থেকে মন্দিরে বাইর করা লাগে, এখানে থাকতেই ভালো লাগে। এরকম যদি মন হয়, এরকম যদি অবস্থা হয়, আল্লাহ নবী বলে তোমার ভিতরে ইমানটা জাগ্রত। হ্যাঁ, আর ইমান যদি ঘুমায়া থাকে, তাহলে শয়তানে চুরি করতে আর গুনাহ করাইতে কোনো অসুবিধা হইব না। যেরকম জমাতে বলতেছিলাম যে দারোয়ান ঘুমায় রয়েছে, এই বাসায় চুরি হইলেও তো এরকম চোরদের জন্য সুবিধা, ঠিক না? এইরকম জাগ্রত ইমান না দেখে যদি ঘুমায় থাকে ইমান, এই ইমানের ভিতরে শয়তানের গুনাহ করাইতে সুবিধা। ইমানদারে চুরি করতেও কি সুবিধা, তার মতো ঘুমাইয়া গেছে। ইমান জাগ্রত হয় কেমনে? যে বেশি বেশি আল্লাহ জিকিরের দ্বারা, বেশি মসজিদে অবস্থান করার দ্বারা, হ্যাঁ, বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত করার দ্বারা ইমান কি হয়? জাগ্রত হয়। তো আমরা তো যারা ঘুমাই গেছি, যারা জাগ্রত করতে রাজি না। আল্লাহ ইমান যদি ঘুমায় থাকে
তাহলে এই ঘুমন্ত ইমানের সাথে জিকির জবানে নিয়ে মৃত্যুবরণ করা কঠিন। কারণ আমাদের ইমানে কিভাবে সাহায্য তো ঘুমায় গেছে। এই জবানকে বাড়ানো, জিকিরের দিকে আগায় দেওয়া, এই ইমানে শক্তি থাকবে না। ঘুমায় গেছে মরা মরা ইমানে আর মৌতের সময় কোনো সাহায্যকারী হিসেবে আমাকে সাহায্য করবে না। আল্লাহ পাক আমাদের সকলের ইমানদারের জাগ্রত ইমান বানায় দেয়। আস্তে কইলে অন্তর থেকে সবাই বলে আমিন। তুমি আমাদের ইমানকে জাগ্রত করে দাও। এই জাগ্রত ইমান সম্পর্কে আজকের যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, আটপাড়া সূরা আনআমের 125 নম্বর আয়াত। প্রায় 3 লাইনের উপরে আয়াতটা। শুধু একটা লাইনের কিছু সংক্ষিপ্ত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্পক্ষণের ভিতরে করে ইনশাআল্লাহ দেওয়া হবে। আল্লাহ পাক বলতেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চান, যাদের হেদায়েত করতে চায়, আল্লাহ যদি না চায় তাহলে হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ যাকে হেদায়েত করতে চান, যাকে জান্নাতি বানাইতে চান, যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বুকটাকে ইসলামের জন্য খুলে দেন। বুকটা ইসলামের জন্য খুলে দেন। যেগুলো শাব্দিক আয়াতের অর্থ। হাকিম মুস্তাদরাকের ভিতরে আল্লাহ শুআবুল ঈমানের ভিতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা এই আয়াতের তাফসীর সম্পর্কে আনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ঘটনা হাকিম মুস্তাদরাকের মধ্যে, আর ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে হাদিসটি বর্ণনা করতেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হইল, জিবরাইল যখন আল্লাহর রাসূলের কাছে আয়াত পেশ করলেন, রাসূল যখন সাহাবাদের সাথে আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে বক্ষ উন্মুক্ত করে দেওয়া, শরহে সুদূর, দিলটারে ইসলামের জন্য খুলে দিয়েছে। আমার দিন আপনার দিন ইসলামের জন্য আল্লাহ খুলে দিয়েছে কিনা একটু মিলানোর দরকার আছে না? একটু মিলানোর প্রয়োজন আছে। আল্লাহ যারা হেদায়েত করতে চায় তার দিলটা, তার বুকটা ইসলামের জন্য কি করে দেয়? খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে প্রশ্ন করলেন যে বুককে ইসলামের জন্য খুলে দেওয়া, এটার অর্থ কি? আল্লাহ রাসূল উত্তরে বললেন যে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে একটা আলো পয়দা করে দেয়। একটা আলো পয়দা করে দেয়, সৃষ্টি করে দেয় একটা আলো। এই আলোর দ্বারা সে সত্যটাকে মিথ্যার থেকে বাছাই করতে পারে, যে এটা ঠিক আর এটা বেঠিক, এটা ন্যায় এটা অন্যায়, এটা হক এটা বাতিল, যে সত্য এটা মিথ্যা। সত্যকে সে নিরূপণ করে, সত্যটাকে গ্রহণ করার জন্য সে সচেষ্ট হয় এবং সত্যটাকে জীবনে প্রতিফলিত করার জন্য লাগিয়ে যায়। এই আলোর দ্বারা সত্যটাকে বাছাই করে কি তার করতে হবে, তার করণীয়, তার কাজটা, তার কর্তব্যটা সে বুঝতে পারে। মানুষ যখন তার কর্তব্য বুঝে তখনই তো কাজ করাটা তার জন্য কি হয়? সহজ হয়। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কোনো চিহ্ন আছে যে আমি সত্যটাকে যাচাই বাছাই করে সত্য পথে আমি আসি, সত্যটা ধরার জন্য চেষ্টা করতেছি, হকটাকে আমি মানতেছি, হক পথে আমি চলতেছি,
এদের কোনো চিহ্ন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের চিহ্ন আছে। কি চিহ্ন? হাদিসের ভিতরে শব্দ আছে ইনাবাতু ইলা দারিল খুলুদ। তিনটে চিহ্ন বলছেন, এদের তিন ধরনের সিম্পটম আছে যে একটা মানুষ অপপথে জান্নাতের পথে আছে এবং সেটা এর উপরে আছে। এর জন্য তিনটা নিদর্শন। একটা হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তার দিন তার মন আখিরাতের দিকে ঝুঁকে যাবে, পরকালের দিকে ঝুঁকে যাবে। আর দুই নম্বর হলো আত্তাজাফি আন দারিল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকার জিন্দেগি, এই জিন্দেগিটা একটা ধোঁকার জিন্দেগি। এই ধোঁকাটা আমরা বুঝতে পারি না। দুনিয়ার এই যে ধোঁকার জিন্দেগি দুনিয়া, এই দুনিয়ার থেকে তার মনটা একটু উঠে যাবে। খালি এর থেকে কেমনে দুনিয়ার থেকে কেমনে পৃথক থাকবে, আলাদা থাকবে, বাচ্চা থাকবে, এই দুনিয়া যায় ঝামেলা থেকে কিভাবে মুক্ত থাকবে এটার চেষ্টা তাদের করে আসা যাবে। যেমন আর 3 নম্বর বলছে আত-তাআক্কুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। মৃত্যু আসার আগে যেহেতু মনটা আখিরাতের দিকে ঝুঁকে গেছে, দুনিয়ার থেকে কিভাবে দূরে থাকা যাবে এই চেষ্টাটা ভিতরে এসে গেছে। অতএব তার ভিতরে মৃত্যুর সামনা তৈরির একটা যোগ্যতা পেতে হয়ে গেছে। মৃত্যুর সামনা, মৃত্যু আসার আগে শুধু কিভাবে মৌতের পরে কি তার উপকারে আসবে, কি তার দরকার পড়বে, কি তার প্রয়োজন, মুহূর্তের পরিবর্তী জগতের ভিতরে আমার কি লাগবে, এই লাগবে বলে সেই আখিরাতের সামানা, আখিরাতের সম্পদ, আখিরাতের টাকা পয়সা সঞ্চয়ের পেছনে লেগে যাবে। এটা হলো যে আল্লাহ পাক তৈরি দিয়েছে, হেদায়েত দান করছে। একটা হলো আখিরাতের দিকে মনটা ঝুঁকে যাওয়া, দুনিয়ার থেকে মনটা একটু সরে সরে যাওয়া, আর মৃত্যু আসার আগে মৃত্যুর সামানা। তাহলে আখিরাত মুখী আর দুনিয়া বিমুখী, আখিরাত মুখী আর দুনিয়া বিমুখী, দুনিয়ার দিকে বিমুখ, আখিরাতের দিকে ধাবিত হওয়া। মৃত্যু আসার আগে মৃত্যুর সামানা তৈরি করাতে লেগে যাওয়া। উদাহরণস্বরূপ তাফসীরের ভিতরে ব্যাখ্যা আছে, অনেক লম্বা ব্যাখ্যা, ঘন্টা 2 ঘন্টা ধরেও ব্যাখ্যা শেষ করা যাবে না। সংক্ষিপ্তভাবে আখিরাতের দিকে মনটা রেখে যাবে, আখিরাতের নাজ নিয়ামতের কথা স্মরণ করবে। আখিরাতের নাজ নিয়ামত, আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাত। এই জান্নাতের কল্পনা তার ভিতরে ঢুকবে। জান্নাতের কল্পনা, জান্নাতে থাকা, জান্নাতের নিয়ামত। আল্লাহ পাক কত সুন্দর করে জান্নাত বানাইছেন, যে আমরা দুনিয়াতে একটা বাড়ি কত সুন্দর করে বানাইলে ভিতরে ঢুকে তার সরু সামানা, আসবাবপত্র, কাঠপাটা, ফার্নিচার, এইগুলির দিকে মন আমরা রেখে যায়। কত সুন্দর বলে না সে আখিরাতের ওই কাঠ পালকের কথা চিন্তা করবে, আখিরাতের নিয়ামতের কথা চিন্তা করবে, আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের চিন্তা করবে। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো দিদার আল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে কি হবে? সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে দেখা হবে। এই জিনিসগুলা তার ভিতরে কাজ করতে থাকবে। বোঝা যাবে যে কথায় কথায় আখিরাতের কথা, কথায় কথায় পরকালের কথা, এই কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, এইগুলি তার ভিতরে কাজ করবে বেশি। যে আখিরাতের একটা সফর, এই সফরটা তো অনেক লম্বা, অনেক কঠিন। আমরা দুনিয়াতে সংক্ষিপ্ত সফরের জন্য ঢাকা থেকে বাড়িতে যাই, চিন্তা করি রাস্তার টিকিটের কথা, কোন গাড়িতে গেলে সহজ হবে, টিকিটের পয়সা কত, কোন দিক থেকে গেলে সহজ হবে, এইগুলি চিন্তা করি। ঠিক করে আখিরাতের মুখী হওয়া মানুষটা ওই পরকালে এই যাতায়াতের কথা চিন্তা করবে। এটা তো পানি দেওয়া লাগবে কি লাগবে না? আখিরাত আছে কি নাই?
হ্যাঁ, আখেরাত তো আছে। আখেরাতের এই নাজ নিয়ে আমাদের কথা চিন্তা করবে, আল্লাহ পাকের দিদার হবে। এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, একবার তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ দুটি পায়ে সেজদা করতেছি, কথা ঠিক না? সেজদা কাকে করি? আল্লাহ। হ্যাঁ, এই কিতাবের ভিতরে আছে এই সেজদা মানুষে দেখতেছে মসজিদের কাতারে গায়ে, মসজিদের বিছানায়, মসজিদের ফ্লোরে সেজদা করতেছে, কিন্তু মুমিনের সেজদা সর্বদা তার নাক আর কপাল আল্লাহ পাকের দুটি পায়ের উপরে। সেজদার সময় বন্দা যতটুকু কাছাকাছি যায় আল্লাহ, আর দুনিয়ার কোনো আমলের দ্বারা এত কাছে যাইতে পারে না। সুবহানাল্লাহ বলে আল্লাহকে সে না দেখে সেজদা করতেছে। আর পরকালে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মুমিনদের দেখা দেয়। पूरो बिलमन जितने नियामत है तू, सबसे बेहतर नियामत है दीदार तू। पूरो बिलमन दाल दसी खाना पीना आराम आयश टाका ঘোরাফেরা যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ। এই জন্য আল্লাহ বলি বড় সুন্দর করে বলছেন, পুরো বিলমান জিতনে নিয়ামত আয়ে তো সবসে বেহতর নিয়ামত দিদারে তো, তোমার দর্শন হবে সবচেয়ে বড় নিয়ামত। এই আখিরাতের ফিকির তার ভিতরে কাজ করবে। আল্লাহু আকবার। দুনিয়া জিন্দেগি থেকে মুখটা বিমুখ হবে, মাঝে মাঝে বলবে, চিন্তা করবে যে আমি যে অবস্থায় থাকি, বাড়া থাকি আর বাড়াকে বাড়িওয়ালা হই, আমি তো এখানে থাকার জন্য একটা ঘর পাইছি, আখেরাতেও তো আমার ঘরের দরকার আছে। এই ৬০-৭০ বছরের জন্য ঘরটা চিন্তা করলাম, কেমনি বাড়া আমি করবো, বাড়ার চিন্তা করতেছি। আর যারা বাড়িওয়ালা হয়ে গেছে একটা বাড়ি বানাইলাম, এটা হলো দুঃখার জিন্দেগি বলে একটা বাড়ি যারা বানাইছে আখেরাতকে ভুলে গেছে, তারা তো আরেকটা বাড়ি চিন্তা করবে। আর যারা আখেরাতমুখী হবে, দুনিয়া থেকে বিমুখ হবে, সে দুনিয়াতে বাড়ি বানানোর সাথে সাথেই চিন্তা করবে যে আখেরাতে একটা বাড়ি, একটা রুমের তো দরকার, একটা বাসার তো দরকার, নাকি? যে বাসার ভিতরে পানির ব্যবস্থা ভালো হওয়া দরকার, বাথরুম টাথরুম ভালো হওয়া দরকার। এটি কিসের দ্বারা হবে? আখেরাতে বাড়ি দরকার নাই, বাড়িতে বানাইলে সেই বাড়ির ভিতরে পানি নেই, সেই বাড়ির ভিতরে ওয়াশরুম নেই, তবে না আখেরাতের বাড়ি গিয়েছে যত সুন্দর হয়, সেই বাড়িতে এখান থেকে বানায় যেতে হবে, সেই বাড়ির ব্যবস্থাপনা এখান থেকে করে যেতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন যে জান্নাতটা আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য বিশেষ বিশেষ জান্নাত বানায় রাখবেন। আর অনেকেরই জান্নাত আছে বিরাট বড় ময়দান, এর ভিতরে বড় কিছু বাকি কিছুই নাই। বলে এদের দ্বারা কিভাবে বাড়ি হবে? বলে তারা আমলের দ্বারা, তার ইমানের দ্বারা বাড়ি নির্মাণ হবে, তার আমলের দ্বারাই বাগবাগিচা হবে, তার আমলের দ্বারাই তার বাড়িটা সুন্দর হবে। এই যে দুনিয়া থেকে বিমুখ আখেরাতের কথা চিন্তা করা, দুনিয়ায় ঘরবাড়ি বানানোর সাথে সাথে আখেরাতে ঘরবাড়ি আছে না নাই, আমি বাড়ি পাবো কি পাবো না, বাড়ির অবস্থানটা কেমন। দুনিয়াতে যেরকম শুধু হাইফাই করতে চাই, আখেরাতে করে তো হাইফাই চিন্তা আসা দরকার। আর এই জন্য ধোঁকার জিন্দেগি, যে ধোঁকা কিভাবে দেওয়া রাখছে, যারা আমরা বাড়াতে আছে এরা ভিতরে কম বেশি কাজ করে যে বাড়া বন্ধ হইলে তো ভালো ছিল, অথবা বাড়ার ব্যবস্থাপনার একটা চিন্তা, এই বাড়াটা যদি কোনোদিন বন্ধ হয়ে একটু জায়গা করা যায় তো মন মানুষের কাজ করে, একটা ইউনিট যদি করা হতো যেখানে বাড়া লাগবে না। আর যারা বাড়ি বানাইছে এদের ভিতরে টেন্ডেন্সি কাজ করে আরেকটা বাড়ি হোক, যারা কয়েকটা করছে দেশে তো অনেকেই তো বিদেশে বাড়ি বানাইছে, যদি বিদেশে একটা বাড়ি হইত এইটার আশা কি হবে না, কোনোদিন শেষ হবে না, ধোঁকা দেয়। আর একটা পরিকল্পনা, একটা স্বপ্নের মতো এই দুনিয়াটা মানুষকে এই ধরনের চিন্তায় যে তার বাড়িতে কাজ করা, বাড়াটিয়া হোক, বাড়ি হলা হোক, এদের সুন্দর গোছানো একটার পরে একটা তার সামনে আসতে থাকবে, এর দিকে হায়াতের দিকটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য ধোঁকা, ধোঁকার ভিতরে
জিন্দগিতে কি হয়ে গেল, শেষ হয়ে গেল, এই চিন্তার থেকে সে মনটাকে ফিরাইয়া আখিরাতের দিকে আনবে যে একদিন না একদিন তো আমার এই দুনিয়া আসাতেই হবে। আমি যত সুন্দর করে বানাই আর যত বেশি বাড়ির মালিক আমি হই, একদিন এখানে আমাকে থাকতে দিবে না। আর এমন ভাবে আমাকে কাজে লাগাই দিবে তো কাজ জিন্দিগি মনে হবে যে আমার কাজ করবো, এমন বোঝা যায় যে আমি এই দেশে আর কোনোদিন যাইব না। আল্লাহ মৃত্যু আসার আগেই সে মৃত্যুর জামানা তৈরি করবে। মৃত্যু আসার আগেই বলতে মৃত্যু কখন আসবে আমার জানা নাই। অতএব প্রতিটা মুহূর্তে তার ভিতরে কাজ করবে, এই আমলটার সুযোগ পাইছে এই আমলটা করি, এই আমলের সময়টা পাইছে এই আমলটা করি, কারণ এর পরবর্তীতে আর আমলের সুযোগ না আসতে। ঈশার নামাজ পড়লাম, আমার ইমান কি বলে? আমার ইমানের দাবি হলো এই নামাজটা যে পড়তেছো এটাকে মনে করো তোমার জীবনের শেষ নামাজ। মনে করো না যে আমার কোনো অসুখ নাই, আমার বয়স তো তেমন হয় নাই, আমি এখনো বিবাহ করি নাই, বিবাহ করছি কাছা কাছা হয় নাই, কাছা কাছা হয়েছে তাদেরকে বিবাহ সাথে করাই নাই, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নাই। বরং যে আমলদারি সুযোগ পাবে হায়াতের প্রতিটা মুহূর্ত নেক আমলের ভিতরে কাটাবে এবং গুনাহ থেকে সে বাঁচার চেষ্টা করতে থাকবে। এটা হলো মৌতের সামানা, মৃত্যু আসার আগে করা, তৈরি করা, অর্থাৎ মৃত্যুটাকে প্রতি মুহূর্তেই সাথে মনে করা যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। আর মৃত্যু হওয়ার জন্য বয়স নির্ধারিত নাই, মৃত্যু হওয়ার জন্য সুস্থ অসুস্থতার কোনো শর্ত এই অসুখ করে না, সুস্থ মানুষ করে না। হ্যাঁ, সুস্থ মানুষ কোনো অসুখ নাই। আর অসুস্থ হইলে কি মরে যায়? অনেক অসুস্থ মানুষ অনেক দিন ঔষধ খাইতেছে, আছে নাই? কোন ঔষধ খাওয়ার সুযোগ পায় নাই, মরে গেছে, ঘটনা নাই। হ্যাঁ, আল্লাহ বলি বড় সুন্দর করে বলছেন, কামিন সাহিহিন তামুতু বিলা সাবাবিন। এই দুনিয়া বান্দারা ও মুসলমান ভাইরা, কত না সুস্থ সুন্দর কম বয়সের মানুষ, তামুতু বিলা সাবাবিন, সবগুলিত কোনো কারণ ছাড়াই মরে গেছে। সুবহানাল্লাহ, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নাই, মরে গেছে। কিন্তু এর আগে টেস্টোস্টেরন ওষুধ খাওয়া সুবিধাই পায় না, হঠাৎ করে বৈশিষ্ট্য করছে। আর এর আগে যদি বুঝতে করতে পরীক্ষা নিরীক্ষা করতো, টেস্ট করাইতো, ওষুধ খাইতো, পড়ে গেছে। আর কামিন সাদিন তাইশু মিন দারিন, আর কত অসুস্থ মানুষ অনেক আছে তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে দাঁড়িয়ে মানুষরা দীর্ঘদিন ধরে অসুস্থতায় কষ্ট করতেছে, মরে না, আসে নাই। এই মেডিকেল এই দেশ এই দেশ বিদেশ ঘোরায়, কিন্তু মরে না। এই জন্য মৃত্যুর জন্য কোনো বয়সের সীমারেখা নাই, আর মৃত্যুর জন্য সুস্থতা অসুস্থতার কোনো শর্ত নাই। বিবাহ সাথে হয়েছে কি হয় নাই এইগুলি দেখার সুযোগ নেই। হ্যাঁ, কয়েকদিন আগে আপনাদের মসজিদে আলাপ করছি আমি যে মাদ্রাসায় ক্লাস 8 টাইমে বহু বড় আলেম, বাংলাদেশের ভিতরে স্ট্যান্ড করা সরকারি মাদ্রাসায় সারা বোর্ডে বাংলাদেশের ভিতরে এক হয়েছে, যিনি প্রিন্সিপাল ছিলেন নাজমুল মদিনাতুল কামিল মাদ্রাসায়, বয়স মাত্র 42 বছর বয়স। আমরা 3 ভাগে, আমার বয়সে 3 ভাগে 2 ভাগ হয়েছে, 1 ভাগে কোনো হয় নাই। 42 বছর বয়স, প্রিন্সিপাল হয়েছে আয়েশা। কত প্রতিভা ছিল ভিতরে, প্রতিষ্ঠানের সামনে আগায় নেওয়া শুরু করছিল। বাংলাদেশ না শুধু সারা বিশ্ব নিয়ে গবেষণা করত, যে সারা বিশ্বের ভিতরে ইসলামের জয়জয়টা কিভাবে হবে। নিজের পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত গবেষণা করত।
অল্প বয়সের ভিতরে এত কাজকর্ম, প্রতিভা আল্লাহর ভিতরে দিয়েছিলেন। 10ই এপ্রিল দাখিল মেট্রিক পরীক্ষা শুরু হয়েছে এই বছর এপ্রিলের 9 তারিখ, 10 তারিখ থেকে মেট্রিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন আমাদের এই মাদ্রাসাতেই কেন্দ্র, দাখিল মেট্রিক কেন্দ্র হল এই মাদ্রাসায়। তিনি হল সচিব, কেন্দ্র সচিব, ওনার তত্ত্বাবধানে পরীক্ষা হয়েছে। 10টায় পরীক্ষা শুরু, ঠিক 1টা পর্যন্ত ছিলেন। প্রশ্নপত্রগুলি নতুন করে এই দিনে সকালবেলায় কেন্দ্রে এসে হাজির হয়, পুলিশের মাধ্যমে গাড়ি করে প্রশ্নগুলো নিয়ে আসে। ওনার সামনে রেখে নিয়ে হলো ওনার সামনে বান্ডেলটা খুলতে হবে। এই বান্ডেল আমাদের বোর্ডের সিল মোহর মারা, উনি এটাকে প্রথম স্বাক্ষর করে খুলবে। এই কাজগুলি তিনি করছেন। পরীক্ষা 3 ঘন্টা পরীক্ষা নিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়ে খাতাপত্র সব গুছায় আবার কেটে ঠিক করে সিল গালা করে খাতাগুলি ওয়াইপার সিলগুলা সব কিছু আলাদা সিল মাউন্ট করে এর উপর দিয়ে ওনার হাতে স্বাক্ষর থাকতে হবে কেন্দ্র সচিবের। এই স্বাক্ষরগুলার কাজ কমপ্লিট করছে। ঠিক আছে, বাজতে 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 মনে হয় 1:30 পরে 2টা বেজে গেছে। এরপরে এই বৃহস্পতিবার উনি জামাকাটি ফিরোজপুর ভান্ডারিয়ায় এদিন বৃহস্পতিবারে দিনের মাহফিল ধর্মীয় সভা, এটার মধ্যে প্রধান অতিথি অনেক দিনের সময় ডাকা। এই কাজ করতেছে আর করতেছে, বাবা আমার আজকে ভাই আমার কাছে একটা প্রোগ্রাম ভান্ডারিয়া যেতে হবে, রাত্রে সভা আছে। হালকা পাতলা ফল ফলের নাস্তা পানি করছে, নাস্তা খায়া মাদ্রাসা থেকেই বিদায় গেছে। গোলাপবাগ বাস স্টেশন হানিফ কাউন্টারের সামনে টিকিটটাও নিছে। কাউন্টারের মানুষগুলা প্রতি সপ্তাহে যাতায়াত করে, হুজুরের বাবা বলেছিলেন যার সাথে সাথে টিকিট কেটে দিছে। টিকিটটা হাতে নিয়ে বাসে উঠতে যাবে, পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে চেঞ্জ নেই। কাউন্টারের মানুষ পরিচিত, দৌড়াদৌড়ি করে আল করিম হসপিটাল আছে গোলাপবাগ সরবনায় আল করিম হসপিটাল, এই হসপিটালের নিচে তার সাথে সাথে ডাক্তাররা বলছে উনি নাই। বয়স কত? 82। সামান্যত যদি কোনো অস্বস্তি অনুভব করতো তাহলে তিনি এই সভা কি করতেন? ক্যান্সেল করতেন। শুক্রবারে বরিশাল মোড় টাউনের ভিতরে কেন্দ্রীয় অক্সিজেনের প্রতি বিশুদ্ধারে ওয়াজ করলে শুক্রবারে উনি কি করবে? নামাজ পড়াবে কেন্দ্রীয় অক্সিজেনের প্রতি। বরিশাল যারা বরিশালের আছে হয়তো শুনছেন বা দেখছেন, জমজম হসপিটাল বরিশাল টাউনে, জমজম হসপিটালের উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মালিক। বয়স কত? 42। যিনি একটা হসপিটালের প্রতিষ্ঠাতা, একটা হসপিটালের পরিচালক, চেয়ারম্যান, ওনার ট্রিটমেন্টের, ওনার চেকআপের, ওনার চিকিৎসার কোনো রকমের ত্রুটি উনি করেন নাই। প্রতি সপ্তাহে এইরকম মাহফিল, প্রতি সপ্তাহে জুমার নামাজ এবং তার রাত্রে মেডিকেলে হাজিরে দেওয়া এবং মেডিকেল স্টাফ নিয়ে বসা মিটিং করা সপ্তাহে একদিন যে তিনি করতেন। ডাক্তারদের সাথে আলোচনা হয়তো তার শরীরের অবস্থা ডাক্তারাই জানতে চাইতো, ইচ্ছায় তারা চেক আপ করে করাইছে। কোনো রকমের ওষুধ বিষুধ করার পরে নাই বা কোনো কিছু পায় নাই, কোনো রকমের অসুস্থ অনুভব করে নাই। এই গেল বাসে উঠে পড়ে গেছে, সাথে সাথে শেষ। কামিন সাহিদিন তামুতু বিলা সাবাবিন বলে এই যে মৌত, এটার কোনো নির্ধারিত সময়সীমা নাই। মুমিন সর্বদা মনে করবে আসতেছি চলে যাব, বসে আছি চলে যাব, ঘুমাইছি শেষ নামাজে দাঁড়াইছি শেষ নামাজ। যদি এরকম মানসিকতা তৈরি হয়, বোঝা যায় যে সিরা পড়ার ভিতরে আছে। অন্যথায় নামাজ রোজা সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত আমার নসিব হয় নাই। এই 3 গুণ নাই, আখিরাতের দিকে কোন দিকে না, দুনিয়ার থেকে মনটা আলাদা হয় না, মৃত্যুর কথা স্মরণ হয় না। বলে তোমার ভিতরে নামাজ রোজা তাসবিহ তাহলিল তেলাওয়াত সব কিছু হয়তো ঠিক আছে, কিন্তু হিদায়াতের আলো, হেদায়াতের বাতি ভিতরে ঢুকে নাই। আল্লাহ রাসূল বলে গেছেন,
যে দুনিয়া কি জিনিস, দুনিয়া কি জিনিস বলে, দুনিয়া কিসকো কাতে হ্যায়, দুনিয়া কার নাম, দুনিয়া কাকে বলে? হালে দুনিয়া কুরসি দম্মা নজফর জানায়ে, গুপ্তে ইয়া খাবিস্তে ইয়া বাদিস্তে ইয়া আফসানায়ে। বলতেছে আমি আমার আগে বন্ধুর কাছে গিয়েছিলাম, এই দুনিয়ার অবস্থাটা একটু বলা, দুনিয়া কিসকো কাতে, দুনিয়া কার নাম, দুনিয়ার চিনলাম না, তো দুনিয়া ধরলাম। হালে দুনিয়া কুরসি দম্মা নজফর জানায়ে, গুপ্তে ইয়া খাবিস্তে ইয়া বাদিস্তে ইয়া আফসানায়ে। Budu guptan mahalakas bukya dardti ke bas, gupte ya gauliste ya deo devanaye। আমি আমার বন্ধু আল্লাহর আরেক ওলির কাছে জিজ্ঞাসা করলাম, দুনিয়ার পরিচয় দাও, দুনিয়া কাকে বলে? দুনিয়া ছিল না, দুনিয়া অর্থ হলো স্বপ্ন। দুনিয়া জীবনে কোনোদিন স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখেন না? পরে বাস্তবের সাথে কোনো মিল আছে? সংজ্ঞা দিচ্ছে দুনিয়ার অর্থ হলো কি, বলতে খাব মানে স্বপ্ন, এটা স্বপ্ন, বাস্তবের সাথে কোনো মিল নাই। ইয়া বাদিস্ত অথবা বলতেছে আরেকটা বলবা, দুনিয়ার আরেকটা অর্থ বাতাস। বাতাস গায়ে লাগে দিকে কিন্তু বলতেছে যে বাবা এই দুনিয়ার নাগালের মধ্যে কেউ পায় নাই, তুমিও এই বাতাসে যেরকম করা যায় না, এই দুনিয়াকেও করা যাবে না। দুনিয়া আছে ঠিক, কিন্তু দেখা হ্যাঁ যে বাদ একটা কল্প কাহিনী, হ্যাঁ একটা কল্পনা, একটা ঘটনা, কল্পনার ঘটনা, এটা কল্পনার ঘটনা কেমন? আর হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হাকিম আশরাফ আলী থানভী, দেখে হাকিম আল হাকিম উম্মতের রুহানি জগতের ডাক্তার বলা হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলছেন শেখ চুল্লি নামের এক ঘটনা তার কিতাবের ভিতরে আছে। শেখ চুল্লি সে একদম অসহায়, পৃথিবীতে তার কেউ নাই, বাড়ি ঘর নাই, আত্মীয় স্বজন নাই, এরপরে খাইতে থাকো, কেউ নাই, তার গাওয়া লাগবে না, কেউ নাই, তারও তো একটু ঘুমানো লাগবে, কেউ নাই, তারও একটু বাসস্থানের দরকার আছে। অতএব সে সামান্য চেষ্টা করে রুজি রোজগার করে, যেখানে রাইতে গেলে খায়, যেখানে রাত্র এখানে ঘুমায় খায়। ঘটনা ক্রমে একদিন কাজ করতেছে, কাজ করে এক ব্যক্তি আগে মাটির হাড়ি করে তৈল নিত, তৈল মাটির ডালের ভিতরে, মাটির মটকার ভিতরে তেল রাখতে, এরকম বড় একটা মটকা হইলে খাঁটি তৈল আছে। আমরা যেমন গ্রামবাসী গেলে অনেক সময় সরিষার তেল 5 লিটার 10 লিটার, সরিষা নিজের খাইনিকে বাঙানো, এরকম তেল আছে না, এরকম মাটির মটকা হয়ে প্লাস্টিকের বোতল তো আজকে মনে করেন 30 বছর আগে প্লাস্টিক জিনিস পলিথিন এইগুলির কোনো খবরই, পাটের ব্যাগ, এই ধরনের এক জাতের প্লাস্টিকের ব্যাগ ছিল অনেক আগে, খুব মজবুত। আমাদের নতুন জামাইরা এইগুলি ব্যবহার করতো, শেরওয়ানি গুলো আমাদের রয়ে যাইত, সুন্দর করে গোল করে বানানো, এরকম তাদের একটা আল্লাহ। তো ওই তেলের মটকা বাবু মানুষ জমিদারটাই ফেললো, ও যখন লঞ্চের থেকে নামছে বলছে যে বাবার একটু বাসাটা তোরা, আগের মধ্যে এরকম বাইকে রিক্সাওয়ালা এরকম ব্যবস্থাও নেই, এই গলিরা জিনিস গ্রহণ করতো, কাছে দিছে বাবা নিতে পারবো তো, সে নিতে পারবো, স্যার কিছু হাদিয়া বলে হাদিয়া তোমাকে সন্তুষ্ট করার মতো, তুমি কয় টাকা দিলে সন্তুষ্ট হবে বলে আমার 5 টাকা দিতে হবে। 5 টাকার সেই সময় দামও ছিল। সে বলছে ঠিক আছে বাবা, তোমাদের 5 টাকাই দিব, তবে সাবধানে নিও, মাটির হাড়ি, ভালো তেল, এদের ভিতরে 1 নম্বর তেল, এটা যেন নষ্ট না হয়। স্যার ঠিক আছে, এটা নিচে মাথায় নিয়ে রওনা দিছে, চিন্তা করতেছে 5 টাকা বাসায় গেলেই দিব।
5 টাকা বেশি করবে, যে 5 টাকা দিয়ে প্রথম কিছু বেশি করা যাবে না, একটা মুরগি কিনবে। একটা মুরগি কিনলে একটু ভালো দেখে ডিমওয়ালা মুরগি, যারা ডিম দিবে এরকম কিনলে করে ডিম দিবে, ডিম দেওয়ার পরে ডিমগুলো বাজারে বিক্রি করবে, ভালো একটু পয়সা বেশি হবে, বেশি বিক্রি করে দেবে। একটা ছাগল কেনা যাবে, বকরি কেনা যাবে। পরে এই যে তারা একটু বড় কিছু করা যায়, বকরি কিনো কিছুদিন পরে পরে বাচ্চা বাচ্চা দিব, আর কোনো সময় বকরি 7টা বাচ্চা দেয়, 8টা বাচ্চা দেয়, এরকম যদি 7-8টা বাচ্চা একসাথে দেওয়া দেয়, তাহলে দেখা যাবে একটু বড় হইলে বাজারে ভালো একটা টাকা পাবো। ভালো একটা টাকা পাইলে পরে একটু জায়গা রাস্তার কাছে, বড় রাস্তার কাছে নিব, যেখানে যাতায়াতের অবস্থা কি আছে, ভালো আছে, মাথার মধ্যে কি আছে, হারিয়েছে না একটা কিসের, প্লাস্টিকের, মাটির না, আগের প্লাস্টিক দুলাই মাটির, মাটির মটকা আগে বাংলাদেশের উপরে দেখছি, আমাদের বাড়িতে একটা আছে। হ্যাঁ, আমি এখন সুদা লাগতে পারবো, এত বড় মটকা, আর একসাথে অনেকগুলি দাম ইন্ডিয়া এই মটকার ভিতরে সাইন করে রেখে দিত, বড় মটকা। এই যে মাথার কাছে চিন্তা করতেছে, পরে যদি দেখা যায় একটু জায়গা কিনে ফেলেছে, একটু জায়গা কিনলে পরে একটা সুন্দর করে সরকারি ঘর করবে, পরে ঘর করে যেহেতু জায়গা হবে, ভাড়া একটা ঘর হবে, ভালো একটা জায়গায় গিয়েও ভালো একটা বাচ্চার সাথে এমনি তো কেউ নাই, কিচ্ছু নাই, কিছু করে নেই, ছেলে বের করে যখন বাড়ি করে হবে একটা ভালো বিবাহ করা একটা করে গেলে ভালো জায়গায়, কিছুদিন পরে তো সাদের মধ্যে ফুটফুটে একটা ছেলে হবে না, ছেলে হলে পরে একদিন বউয়ের সাথে একটু মনে হলে অনেক বড় লোকরা অনেক সময় বউয়ের সাথে একটু ঝগড়াঝাড়ি করে না, একটু বিমান করে ঝগড়া করে গিয়ে ওই যে কাছারি ঘর বানাইছে তো সুন্দর করে পূর্বমুখী বা দক্ষিণমুখী করে, এটার মধ্যে পয়সা দেবো, আর ছেলেকে ডাকবে, ছেলেকে ডাকবে আব্বু, আম্মু বলছে খাইতে আসার জন্য, হ্যাঁ খাবার দিতেছে। তো এই সময় একটু অভিমান তো বউয়ের সাথে করা লাগবে, ওদের তো নাই, অভিমান করে বলবো যা তোমার মাকে বলো আমি এখন খাবো না, আমি এখন খাবো না করে যে মাথা বাড়া আসছে, তেলের মটকা পিছনে পড়ার সময় ডালার সময় কিছু লাগিয়ে দেয়, পিছলা পিছলা দেয় না, যে হাত লাগছে মাথা বাড়া আছে জুড়ে, হাতে আরাম খাইতে পারে পড়ে গেছে, যে মাথার মধ্যে পড়ে গেছে যে তো রাস্তা জমিদাররা বাবা সব নষ্ট করলে আমার আগেই তো বলছিলাম একটু সাবধানে নিবা, আমার এত আশা এবং এত দামি একটা জিনিস, তেলটা তুমি নষ্ট করলাম, পয়সাটা তো দূরের করে গাড়ি জিনিস এটা পাওয়া যায় না, কিন্তু সর্বনাশ করে দিলেন। তো এই শেখ সুল্লি নাকি মাসাল বলতেছে স্যার আপনি আছেন, আমাদের এই 1 নম্বর গাড়ি তেলের চিন্তায় আমার তো পুরো সংসারটাই সব তস্তস হয়ে গেছে, আমার সংসার সব গেছে, সব গেছে না, সুন্দর করে সাজাইছিল 6 টাকা 5 টাকা, কিন্তু সুন্দর করে কাছারি করে বলে বিয়ের সাথে করে বাবাও পেয়ে গেছে, খালি একটা আলাদা আসছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য বলছে হ্যাঁ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই আল্লাহ বলির এই শেরগুলি কবিতা বলে একটা বলতেছেন, এটা একটা স্বপ্ন, এটা একটা দুনিয়ার মতো বাতাস, এটা একটা কাহিনী, কল্পনার একটা কাহিনী, যা বাস্তবের সাথে কোনো বিয়ে এই যে সুন্দর করে দুনিয়াটা সাজাইলাম, আসলে একটা দাঁড়ায় একটা ধাক্কায় সব কিনে দেবে দুনিয়া। আল্লাহ নবী বলে এটা ভিতরে আসছে, এই যে দুঃখার যে জিন্দেগি, এই যে দুঃখার যে দুনিয়া, এই যে স্বপ্ন, হ্যাঁ এই যে বাতাস, এই যে কল্পনা কাহিনী, এদের থেকে তোমার মনটা আলাদা থাকবে, চিন্তা করবে যে হ্যাঁ কত না মানুষ এই দুনিয়া বিদায় দিয়েছে, রাত্রি মেরে বের করে দিয়েছে, হ্যাঁ ছোট বড় ধনী গরিব নারী পুরুষ সম্মানী অসম্মানী কাউকে তো দুনিয়া রাখে তালাক বেঁধে রেখেছে দুনিয়াটারে, এই যে দুঃখার জিন্দেগি মনে করে থেকে পৃথক থাকবে, আর আখিরাতের জন্য মৌতের পরে জগতের জন্য সামানা তৈরি করবে, যে হ্যাঁ এত সুন্দর একটা জায়গাতে জান্নাতে আল্লাহ পাক দিবে, কিন্তু
নিজেদের ভিতরে গড়টা তো সুন্দর হওয়া দরকার। যত ইমান মজবুত করবো, আমাদের পরিমাণ যত বাড়াবো, যত তসবিহ তাহলিল যত করবো, যত গুনাহ থেকে বাঁচতে পারবো, তত আমার আখিরাত বনে যাবে, তত আমার আখিরাত বনে যাবে। তাহলে হেদায়েতের চিহ্ন কি কি? আখিরাতের কি হওয়া, দুনিয়া থেকে মনটা ঘুরিয়ে না থাকা, আরেকটা কি মৃত্যু আসার আগে প্রতি মুহূর্তে গুনাহ থেকে বেঁচে যতটুকু করা যায় নেক আমল সংগ্রহ করা, তাসবিহ তাহলিল দান সদকা সালাম কালাম বেশি করতে থাকবো। আর জান্নাতের ভিতরে বাড়িতে আমার রেডি হইতে থাকবে, সাথে সাথে ফার্নিচার কিনতে থাকবে, সন্তুষ্ট হইতে থাকবে। অন্যথায় এই ঘুমায় থাকলে গড়ে দেয়া এই ঘুমন্ত ইমান নিয়ে যাওয়ার সময় আমার জিকির নসিব হবে না, আখিরাতের আমল আমার সঙ্গী হবে না। আল্লাহ পাক বুঝার কথা রাখুন, করা তৌফিক দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলামিহি মেহরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করেন, এখানে বসাকে কবুল করেন, কথা বলা শোনার বরকতি মাফ করে, কথা বলা শোনাকে আপনি কবুল করেন। আল্লাহ যে হিদায়াতের কথা আপনি বলেছেন, আল্লাহ যে হিদায়াতের আলো করে দেন, আমরা মুসল্লি কিন্তু মনে হয় তাই নাই, আমরা রাসূলুল্লাহ তাই নাই। আল্লাহ আমরা তাসবিহ করি, আল্লাহ আমরা তাকবীর করি, মাবুদ জানি না সবগুলো বলি দেয়ার ভিতরে আসছে কিনা। আল্লাহ মেহেরবানি করে হেদায়েতের আলো করে দান করেন। আল্লাহ হেদায়েতের চিহ্নগুলি হাদিসের ভিতরে আপনার হাজির করছেন। আল্লাহ প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে সেই চিহ্ন সামনে রেখে হিদায়াতের পথে চলা, হিদায়াত পাওয়ার মুখী হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদের সকল মুর্তাদের কবরে নসিব করেন, আমাদের সকল মুর্তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের ভাইদেরকে মাফ করে দেন, আমাদের বোনদেরকে মাফ করে দেন, আখিরাতকে সহজ করে দেন, আখিরাতকে সকলের জন্য সহজ করে দেন। আল্লাহ আখিরাতের সামানা তৈরির তৌফিক দান করেন, আখিরাতমুখী জিন্দেগি দান করেন, দুনিয়া থেকে মনকে ফিরায় রাখার তৌফিক দেন, মৃত্যু আসার আগেই মৃত্যুর সামানা তৈরি করার তৌফিক দান করেন। সকলের দিনের মনের ভাষা ধরে হাবিবগুলি পুরা করেন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। নারী পুরুষরা শহরে গ্রামে দেশে বিদেশে সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন। ছেলে মেয়ে যাদের তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে দিনদার নামাজি বানায় দেন। আল্লাহ হেদায়েতের পথে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সারা বিশ্বের উপরে রহমত নাযিল করেন, আমাদের দেশের উপরে রহমত নাযিল করেন, সারা বিশ্বের উম্মতে মুসলিমার উপরে রহমত নাযিল করেন। ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন, আল্লাহ ইরানীদেরকে সাহায্য করেন, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে সাহায্য করেন। সকলে একত্র হইয়া এই ঐক্যমতের সাথে ইসলামকে আপনার জমিনে কায়েম করার মন মানসিকতা তৈরি করে দেন। সারা বিশ্বের মুসলমানরা মিলে যেন একটা শরীরের মতো হইতে পারে। আপনার নবী যেভাবে বলে দিয়েছে বিশ্বের মুসলিমরা একটা শরীরের মতো। আল্লাহ শরীরের কোথাও ব্যথা পাইলে সারা শরীরে ব্যথা তৈরি হয়ে যায়। বিশ্বের যে কোনো মুসলমানরা কষ্ট পাইলে সারা বিশ্বের মুসলমানরা যেন ব্যথিত হয়, সেই রকম দিন আর মন তৈরি করে দেন। সারা বিশ্বের মুসলমানকে এক করে দেন, সারা বিশ্বের মুসলমানদেরকে এক করে দেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রদেরকে এক করে দেন। ঐক্য করে ইহুদি নাসারা বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে আপনার জমিনে দ্বীনকে কায়েম করার তৌফিক দান করেন। দ্বীনের দরদ, দ্বীনের ফিকির আমাদের সকলের অন্তরে নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।